নীল আকাশ, নীল সমুদ্র আর শহরের কোলাহল থেকে বহু দূরে একটি দ্বীপ। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে সময় একটু ধীরে চলে। ওয়েলকাম টু সেন্ট মার্টিন ডে 1 ব্লগ। ভোর 6টা, চারপাশে সমুদ্রের গন্ধ, হালকা বাতাস আর সামনে একটা বিশাল যাত্রা। আজ আমরা রওনা দিয়েছি স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনের পথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার ডেইলি ড্রাফট। সকাল ঠিক 7টায় কর্ণফুলী শিপ দিয়ে আমাদের যাত্রা শুরু। শিপে উঠতেই অন্যরকম একটা উত্তেজনা, কারণ এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর না, এই যাত্রাটাই একটা আলাদা গল্প। চারপাশে মানুষ, লাগেজ, হাসি আর সবার চোখে একটাই স্বপ্ন, সেন্ট মার্টিন। কর্ণফুলী শিপটা বেশ বড় আর কমফোর্টেবল, ভিতরে বসার সুন্দর ব্যবস্থা, খোলা ডেক থেকে সমুদ্র দেখার সুযোগ, আর উপরে দাঁড়ালেই মনে হয় আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে। আমার বর তো এসেই 3 সিট দখল করে লম্বা একটা ঘুম দিয়েছে, আর আমি একটু ফ্রেশ হওয়ার জন্য গরম গরম কফি খাচ্ছি। কফিটা কিন্তু জোস ছিল, আমার টায়ার্ডনেস সব কেটে গেছে। আর এই আলু বাখারার আচারটা তো জাস্ট অসাম। আমি কিন্তু 1 বক্স বাসার জন্য নিয়ে এসেছি। এতক্ষণে একটু খিদে লেগে গেছে, লাগাটা স্বাভাবিক। শিপে পাওয়া গেল হালকা স্ন্যাক্স। সমুদ্রের মাঝখানে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা। এক হাতে খাবার, আরেক হাতে ক্যামেরা। এই মুহূর্তটাই ছিল ব্লগার লাইফের বেস্ট মোমেন্ট। ঢেউয়ের শব্দ, মাঝে মাঝে পাখির উড়ে যাওয়া, আর ক্যামেরায় ধরা পড়ছে নীল আর নীল, শুধু নীল আর মাঝে মাঝে ঢেউয়ের ছোঁয়া। কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু ঢেউ আর শান্তি। ক্যামেরায় ধরা পড়ছে ঢেউয়ের ফেনা, পাখির উড়ে যাওয়া আর দূরে মিলিয়ে যাওয়া দিগন্ত। ডেকের উপর দাঁড়িয়ে যখন বাতাস মুখে লাগছিল, মনে হচ্ছিল সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। এই মুহূর্তগুলোই তো আসল সমুদ্র বিলাস। যতই সামনে এগুচ্ছি ততই সমুদ্রের রং বদলাচ্ছে, কখনো গাঢ় নীল, কখনো হালকা নীল। এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় প্রকৃতি নিজেই সবচেয়ে বড় আর্টিস্ট। হঠাৎ করেই সমুদ্রটা একটু রাফ হয়ে উঠল, ঢেউগুলো যেন গর্জন করছে, জাহাজটা দুলছে হালকা হালকা। একটু ভয়, কিন্তু তার চেয়েও বেশি এক্সাইটমেন্ট। এই গর্জন করা সমুদ্রের উপর দিয়েই তো আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসার পর এখানকার পানি একদম গাঢ় নীলে পরিণত হয়েছে। ইস, যদি 1 বোতল পানি নিয়ে আসতে পারতাম। দূরে হঠাৎ চোখে পড়ল ছোট্ট একটা দ্বীপ, নারকেল গাছ আর শান্ত নীল পানি। হ্যাঁ, ওটাই সেন্ট মার্টিন।
এই মুহূর্তে মনে হচ্ছিল সব ক্লান্তি, সব দোল খাওয়া এক মুহূর্তেই সার্থক। এই ট্রিপটা শুধু ভ্রমণ না, এটা আমাদের একসাথে পথ চলার আরেকটা সুন্দর অধ্যায় ধরে সারাটা জীবন এভাবেই পার করতে চাই প্রিয়। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।